বেহাল সড়কের বিরুদ্ধে রাস্তায় যুব কংগ্রেস, আন্দোলনের হুঁশিয়ারি। আসাম সরকার হয় হয় আসাম সরকার হয় হয় বিজেপি সরকার হয় হয় বিজেপি সরকার হয় হয়। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা পূর্ব ধলাইয়ের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে এবার রাস্তায় নামল যুব কংগ্রেস। ধলাই সমষ্টি ও পালংঘাট ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে মোহনখালে তীব্র প্রতিবাদ কর্মসূচি। বেহাল সড়কের জেরে প্রতিদিন রোগী, গর্ভবতী মহিলা, ছাত্রছাত্রী ও কৃষকদের চরম দুর্ভোগ অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদ শেষে গণস্বাক্ষরিত স্মারকলিপি জমা পড়ে পূর্ত সড়ক বিভাগ ধলাই কার্যালয়ে। কার্যবাহী অভিযন্তা বানাজিত অধিকারী দ্রুত সংস্কারের আশ্বাস দেন। একই সঙ্গে ধলাইয়ের এসি প্রবীণ মাহাত্তের কাছেও প্রশাসনিক হস্তক্ষেপের জোরালো দাবি জানায় যুব কংগ্রেস। আমরাঘাট থেকে রামমানিকপুর পর্যন্ত এই সড়ক এখন বড় বড় গর্তে ভরা, বর্ষায় কার্যত মরণফাঁদ। যুব কংগ্রেসের হুঁশিয়ারি, অবিলম্বে পূর্ণাঙ্গ সংস্কার শুরু না হলে আগামী দিনে আন্দোলন হবে আরও তীব্র। আজ আমরা পালংঘাট ব্লক ইউথ কংগ্রেস এবং ধলাই বিধানসভা যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আমরা আমরাঘাট থেকে যে জরাজীর্ণ রাস্তা রামমানিকপুর এবং ভায়া নাগাকাল হয়ে যে রাস্তাটি অত্যন্ত কি বলবো, আজ থেকে প্রায় 20 বছর আগে যখন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটা সংস্কার হয়েছিল, তাছাড়া আজকে পর্যন্ত এখানে একটা নুড়ি পাথরও পড়ে নাই। কিন্তু বৃষ্টির সময় এসে গেছে, এই শুকনার মৌসুম চলে যাচ্ছে, সরকারের কোনো হেলদুল তাতে নেই। আমরা দেখেছি বিকাশ আর উন্নয়ন সরকার প্রতিটা ক্ষেত্রে যে একদম ধলাই, বিশেষ করে আমরা জানি যে এখানে ধলাইতে রাস্তা ঘাটের কোনো আমরা চতুর্দিকে এটা আলাপ আলোচনায় শুনতে পাই, ধলাই রাস্তাঘাট উন্নত। আজকের দিনে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে। আজকের দিনে যে প্রত্যেকটা কচিকাচা থেকে ধরে এখানে অনেক ট্রাইবেল অধ্যুষিত অঞ্চল আছে, আমাদের এখানে অনেকটা নেসেসারি যেগুলো আমাদের এসেনশিয়াল, যেগুলো প্রয়োজন, আমাদের হসপিটাল, আমাদের স্কুল কলেজ, আমাদের এখানে একটা আমি দেখেছি এখানে এসেনশিয়াল কমোডিটিসের মধ্যে পড়ে গ্যাসের একটা এজেন্সি হচ্ছে। তো এখান থেকে আমরা যদি এইভাবে সরকারকে যদি অন্ধকার আমাদেরকে রেখে যদি চলে, আমরা বিকাশ আর যদি জয়গান তুলে আসামকে দেখাতে চাই, তাইলে সেটা আমরা বলবো এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এতটাই বলছি যে আজকে যে আমরা এখানে জেলা আয়ুক্তের, আমাদের ধলাই ডিস্ট্রিক্টের আয়ুক্তের অফিসে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং বিশেষ করে আমরা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের অফিসেও আমরা এই মেমোরেন্ডামটা দিয়েছি।